স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। হকি একটা সময় ফুটবলের চেয়েও জনপ্রিয় ছিল এই খেলাটি, কিন্তু এখন অলস পড়ে থাকে গুলিস্তানের নীল টার্ফটি। শুধু হকি স্টেডিয়ামে নয়, দেশে কোথাও এই পর্যায়ে কোনো লিগ হয় না। অতীতে ফেডারেশনের ব্যক্তিদের শুধু পদ আর চেয়ার দখলে অসম প্রতিযোগিতার কারণেই সামর্থ্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে ডানা মেলতে পারছে না বাংলাদেশের হকি খেলাটি। হচ্ছে বলে নানান অজুহাতে মাঠে গড়াচ্ছে না হকির যে কোনো প্রতিযোগিতামূলক লিগ। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনও ব্যর্থ ফেডারেশনের সাবেক থেকে শুরু করে বর্তমান কর্তারাও। তাতে মাওলানা ভাসানী স্টেডিয়ামের নীল টার্ফটাও রং হারাচ্ছে ধীরে ধীরে। দুঃখ কষ্ট তো অনেক আছেই। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে বলবো, আমি খুব স্যাক্রিফাইস মেন্টালিটির একজন মানুষ। আমাদের হকিতে যারা পূর্বের বড় ভাইরা আছে, যারা বর্তমানে ফেডারেশনে আছে, সবার সমন্বয়ে এবং সবার আমি মনে করি যার দিক থেকে খুব স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে পদের ব্যাপারে। ফেডারেশনে আমারই যেতে হবে, আমারই গিয়ে বসতে হবে, আমি না পারলেও আমারই করতে হবে। সে পৃষ্ঠপোষকতার দিক থেকে আমাদের মেন্টালিটি প্রসার করতে হবে। মাঠে খেলা না থাকায় মান হারাচ্ছেন হকি খেলোয়াড়রা, সাথে আর্থিক সমস্যাটা তো সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। তাতেও কঠোর হচ্ছে না ফেডারেশনের দায়িত্বশীলরা। আমাদের জন্য সবসময় তো এটা একটা খুব কষ্টদায়ক জায়গা যে ওয়ার্ল্ড বা এশিয়া বলেন, এই র্যাঙ্কিংয়ে আমরা আমাদের স্পোর্টসের যে অবস্থানটা সেই অনুযায়ী কখনো আমাদের ভ্যালুয়েশন হয় নাই হকির হয় নাই। এটার পিছনে কারণ হচ্ছে যে আমাদের নিয়মিত হকিটা হারিয়ে গেছে। সংগঠনরা প্রায় 3-4 বছর থেকে বিচ্ছিন্ন। না পাওয়ার ফেডারেশনে বাংলাদেশের যুবারা যুক্ত করেছে নতুন এক সাফল্য। যুব বিশ্বকাপে ভারতের তামিলনাড়ুতে চ্যালেঞ্জার্স কাপে অস্ট্রিয়াকে 5-4 গোলে হারিয়ে 24 দলের মধ্যে 17তম হয়ে ইতিহাস করে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। মোটা দাগে ঝিমিয়ে পড়া হকিতে যা এক অনন্য সাফল্য। এখন থেকেই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দেশের সাবেক হকি খেলোয়াড়দের। টুর্নামেন্ট খেলা হয়নি, লিগ খেলা হয় না, 2-3 বছর হয়ে গেছে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা হওয়া দরকার। মাঠে আমাদের যেভাবে ক্রিকেট বা ফুটবল খেলা হয়, ইভেন অন্যান্য ইভেন্টও আছে, যেভাবে টুর্নামেন্ট হয়। আমি ঢাকা জেলা ক্রীড়া পরিষদের একজন সদস্য। কিছুদিন আগে আমরা বিভিন্ন টুর্নামেন্ট করলাম, মেয়েদের হকি টুর্নামেন্ট করলাম ময়মনসিংহে। তাদেরকে নিয়ে অনেক টুর্নামেন্ট করা উচিত, লিগ করা উচিত। লিগ তো একেবারেই অনিশ্চিত আমাদের দেশে। 31টা ক্লাব হচ্ছে হকি ফেডারেশনের অ্যাফিলিয়েট। 31টা ক্লাব কিন্তু একটা অনেক বড় পরিবার। এই পরিবারটা আজকে প্রায় 3-4 বছর ধরে আসলে পরিবারটা নাই, যে কারণে আসলে এই বিচ্ছিন্নতাটা হয়েছে। যদি দেখতেন প্রত্যেকটা ক্লাব থেকেও যদি 100 জন আসতো, আজকে প্রায় এখানে 2-3 হাজার মানুষ থাকতো। এবং যেহেতু একটা অ্যাডহক কমিটি এখন ফেডারেশন রান করছে, বিভিন্ন কারণে ক্লাবগুলোর সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। নিজেদের সেরাটা নিংড়ে দেশকে সম্মান দিয়েছেন আমিরুলরা। এবার ফেডারেশনের দায়িত্ব পালনের সময়। এজন্য যে তীর্থে কাকের মতো হকি লিগ শুরুর তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে খেলোয়াড়দের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবার ক্রিকেটের খবর। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ একটি টি-20 প্রীতি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আগামী 16 ডিসেম্বর বিকাল 5:30টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাতীয় দলে তারকা ও প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত হবে দুটি দল, গঠিত হয়ে মুখোমুখি হবে একে অন্যের। কোয়াপ প্রীতি ম্যাচটির নাম দিয়েছে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ, যেখানে দল দুটি অদম্য এবং অপরাজয় নামে খেলবে। অপরাজয় দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর অদম্য দলের আর্ম ব্যান্ড থাকবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। হোম অফ ক্রিকেট অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে গ্যালারিতে বসে দেখতে পাবেন দর্শকরা। এই জন্য গুনতে হবে 100 টাকা। এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।